নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আপনারা শুনবেন মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধি পদ্ধবিধান, যা সুন্দরভাবে বর্ণিত আছে এই শিব মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যেখানে মহাদেবের নানাবিধ অলৌকিক লীলা যা সুন্দরভাবে রচিত আছে এই শিব মহাপুরাণে। এছাড়াও নানাবিধ ঋষি মুনি এবং সাধনা ভোজনা, এছাড়াও নানানভাবে পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান আছে শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির জীবনকে পরিবর্তন করতে পারে, অর্থাৎ ব্যক্তির জীবনে উদ্বিগ্ন হওয়া বা ব্যক্তির জীবনে আসা আগত বিপদ থেকে ব্যক্তিকে রক্ষা করতে পারে শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে যেখানে আপনারা নানানবিধ পুজো করার সম্পূর্ণ বিধান যা রচিত আছে। আজকের আলোচ্য বিষয়বস্তু আপনারা শুনবেন ধর্ম সংহিতা। আজকের আলোচ্য বিষয়বস্তু আপনারা শুনবেন ষষ্ঠ সংহিতার ধর্ম সংহিতা। এই ধর্ম সংহিতার আজকের আলোচ্য বিষয়বস্তু 44তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে রমণী দোষ বর্ণনা, অর্থাৎ এই যে রমণীদের কি কি দোষ ও গুণ আছে তারই বর্ণনা করা আছে শিব মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। সনত কুমার বললেন রমণীদের 7টি দোষ আছে। সনত কুমারকে বললেন রমণীদের কটি দোষ আছে? 7টি দোষ আছে। মিথ্যা কথা বলা, স্বামীকে পদতলে রাখা, মায়া, মুখত্ব, লোভ ও অপবিত্রতা, ঈর্ষা, এই সমস্ত কিছুই যে রমণীদের আছে এই কথা কে বলছেন? সনত কুমার। এরপর ভগবান বলছেন বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতী হলেন বিখ্যাত সতী রমণী, অর্থাৎ বশিষ্ঠের স্ত্রী কে? বশিষ্ঠের স্ত্রী হলো অরুন্ধতী হলো বশিষ্ঠের স্ত্রী। কি বলছেন? বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতী হলো বিখ্যাত সতী রমণী। কারণ মিথ্যা কথা বলা এবং অগ্নিকে একবার সপ্তর্ষি পত্নীদের প্রতি আসক্ত দেখে বহি পত্নী সহ 6 জন ঋষি পত্নীর রূপ ধারণ করলেন। 6 জন ঋষি পত্নীর রূপ ধারণ করলেন, কিন্তু তিনি অরুন্ধতীর রূপ ধারণ করতে পারেননি। ফলে তিনি নিজেকে খুব আশ্চর্য হয়েছিলেন। তিনি অরুন্ধতীকে তখন বলেছিলেন, হে কল্যাণী, এ জগতে আপনি ধন্য, আপনি একমাত্র পতিব্রতা। যে সকল নারী বিয়ের সময় ব্রাহ্মণ ও আগুনের সামনে নিজের স্বামীর হস্ত স্পর্শ করে আপনাকে স্মরণ করে, তার জীবনে অফুরন্ত সুখ বিরাজ করে। রমণীদের পতিব্রতা ও ধর্ম জানতে সতীশ্রেষ্ঠা অরুন্ধতীর কাছে সূর্য, ইন্দ্র ও অগ্নি গমন করলেন।
তারা পথেই অরুন্ধতীকে দেখলেন। তারা কি করলেন? পথেই অরুন্ধতীকে দেখলেন এবং অরুন্ধতীকে দেখে তিনি, অর্থাৎ তারা তখন অরুন্ধতীকে দেখলেন। অরুন্ধতী তখন জল নেওয়ার জন্য কলসি কাকে নিলেন। অরুন্ধতী তখন কি করলেন? জল নেওয়ার জন্য কলসি কাকে নিলেন। এরপর সেই পথেই আসলেন বাড়ি থেকে বের হয়ে। তিনি দেবতাদের দেখে চিনতে পেরে জিজ্ঞাসা করলেন তাদের আসার কারণ। তিনি দেবতাদের দেখে জিজ্ঞাসা করলেন তাদের আসার কারণ। এরপর বলছেন যে দেবতারা তখন বললেন, আমরা আপনার কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে এসেছি। তখন দেবতারা কি বললেন? আমরা আপনার কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে এসেছি। আপনি আমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে কৃতার্থ করুন। অরুন্ধতী বললেন, আপনারা আমাদের বাড়িতে আসুন। অরুন্ধতী কি বললেন? আপনারা আমাদের বাড়িতে আসুন। আমি এই কলসি ভরে নিয়ে এখনই আসব এবং আমার সাধ্য মতন আমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তিন দেবতা বললেন, কি বললেন? হে দেবী সতী, আমরা এখনই আপনার এই কলসকে বা এই কলসকে জল ভর্তি করে দিচ্ছি। আপনাকে আর জল ভরতে যেতে হবে না। আপনি শুধু আমাদের প্রশ্নের যথোচিত উত্তর দিন। তাদের কথা শুনে অরুন্ধতী আর জল ভরতে গেলেন না। তাদের কথা শুনে তখন অরুন্ধতী জল ভরতে গেলেন না। তিনি বললেন, তাহলে আমার এই ঘর আপনার জল পূর্ণ করে দিন। ইন্দ্র বলতে লাগলেন, আমি জন্ম থেকে তপস্যা এবং ব্রহ্মচর্য পালন করি। তা যদি সত্যি হয়, আমি যদি কখনো আদর্শচ্যুত না হই, তাহলে এই ঘটের 4 ভাগের 1 ভাগ জল দ্বারা পূর্ণ হবে। অগ্নি তখন বললেন, হবিষ্য দ্বারা যদি আমি তৃপ্ত হয়ে থাকি। অগ্নি তখন কি বললেন? হবিষ্য দ্বারা যদি আমি তৃপ্ত হয়ে থাকি কিংবা ব্রাহ্মণগণ অন্ন গ্রহণ করলে আমি যদি তৃপ্ত হই, তাহলে সেই সত্য দ্বারা এই ঘটের 2য় ভাগ জলপূর্ণ। সূর্য বললেন, যদি ব্রাহ্মণগণ জল প্রসূতি দ্বারা অসুরকে বিনাশ না করতেন, তাহলে কি আমি অসুরদের দ্বারা সংগৃহীত হয়ে প্রতিদিন উদিত হতে পারতাম। তবে আমার সেই মনের আনন্দজনক অবস্থার জন্য
এই কলসের তৃতীয় ভাগ জল পূর্ণ হোক। এ কথা শুনে অরুন্ধতী বললেন, এ কথা শুনে অরুন্ধতী কি বললেন? দেবী অরুন্ধতী, এই ঘটের চতুর্থ অংশটি আপনার সত্য দ্বারা পূর্ণ হোক। দেবী অর্থাৎ দেবী অরুন্ধতী, এই যে ঘটের চতুর্থ অংশটি আপনার সত্য দ্বারা পূর্ণ হোক। অরুন্ধতী আরো বললেন, রমণীগণ যতক্ষণ না নির্জন স্থান পায়, অর্থাৎ রমণীগণ যতক্ষণ না এই যে নির্জন স্থান পাক এবং যে পর্যন্ত কোনো পুরুষের সাথে বিশেষ আলাপ করতে না পায়, সে পর্যন্ত স্ত্রীলোকের সতীত্ব থাকে। সে কারণে মহিলাদের সবসময় রক্ষা করার বিধান দেওয়া উচিত। হে দেবগণ, সেই সত্য দ্বারা আমার এই ঘটের চতুর্থ অংশ, জলপূর্ণ হোক। দেবীর ঘট জলপূর্ণ হলো, দেবীর ঘট কি হলো? জলপূর্ণ হলো। তখন দেবতারা কি বললেন? দেবী, এ কথা জানার জন্য আপনার কাছে এসেছিলাম। আমরা স্ত্রীলোক সম্পর্কে জানতে এসেছিলাম। অর্থাৎ দেবী তখন সবাই বলল যে দেবী, আমরা স্ত্রীলোক সম্পর্কে জানতে এসেছিলাম। তার উত্তর আমরা আপনার থেকেই পেয়ে গেছি। এ কথা বলে তিন দেবতা অরুন্ধতীর কাছ থেকে বিদায় নিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 44তম অধ্যায়। আপনারা শুনলেন রমণী দোষ বর্ণনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। এই পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 45তম অধ্যায়, যেখানে আপনারা শুনবেন বিবাহ কথা। শুনতে থাকুন শিব মহাপুরাণ। সনত কুমার বললেন, বিবাহ কারয়েত পশ্চাদধি বোধ দ্বিজ পুঙ্গপে তত সঙ্গ এ দীপ্রাণ সপত্নিকান মহামুনে। হে মহামুনে, দ্বিজ বর্গে যথাবিধি বিবাহ করিয়ে তারপর সস্ত্রীক ব্রাহ্মণ গণের ভোগ্যভোজ্য গন্ধমাল্য বস্ত্র এবং অলঙ্কারের দ্বারা সমগ্ররূপে পূজা করবে। তারপর ব্রাহ্মণগণ সমীপে ক্ষমা প্রার্থনা করত। এই মন্ত্রে বলবে, কি বলবে? এই মন্ত্রে বলবে যে যদা মহেন্দ্র দুহোত জামাত প্রাপ্নো বোধি বরাহ তদহং প্রাপুয়াত দেব বরান
সর্বান মনোরমান। ইত্যুক্তা 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 প্রণিপত্যাৎ দ্বিজেন্দ্রনাথ বিসর্বয়াৎ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে একটি সুন্দর কথা বলা আছে, অর্থাৎ এই যে শ্লোকটি বলা হলো, এই শ্লোকের অর্থে কি বলা হচ্ছে, এর অর্থ কি? অর্থাৎ যেরূপ মদ্ররাজতনয়া সত্যবতী যমরাজ সমীপে বরপ্রাপ্ত হয়েছিল, হে দেব সেই রূপ আমি যেন মনোরম বর সমূহ প্রাপ্ত হতে পারি। হে দিগ্বিজয় এই কথা বলে সেই সকল ব্রাহ্মণকে প্রণিপাত করাবে। অর্থাৎ হে দিগ্বিজয় সেই সকল কথা বলে ব্রাহ্মণকে প্রণিপাত করাবে, এই কথা তখন বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 45তম অধ্যায়। আপনারা শুনলেন ধর্ম সংহিতা, আপনারা শুনলেন ধর্ম সংহিতার 45তম অধ্যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকুন, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না শিব মহাপুরাণ। এর পরবর্তী অধ্যায়ে আপনারা শুনবেন 46তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে মৃত্যুর লক্ষণ। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিগ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আপনারা শুনবেন 46তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে মৃত্যুর লক্ষণ। শুনতে থাকুন শিব মহাপুরাণ। মহেশ্বর বললেন শোনো ভগবতী, যদি কোনো কারণ ছাড়াই কারোর শরীর পাণ্ডুবর্ণ হয়ে যায়, 6 মাসের মধ্যে তার মৃত্যু নিশ্চিত হবে। অর্থাৎ মৃত্যুর লক্ষণ আপনারা শুনছেন এখন। মৃত্যুর লক্ষণ কি বলা হচ্ছে? মহেশ্বর বললেন শোনো ভগবতী, যদি কোনো কারণ ছাড়াই কারোর শরীর পাণ্ডুবর্ণ হয়ে যায়, তাহলে জানবে 6 মাসের মধ্যে তার মৃত্যু নিশ্চিত। মুখ, কান, চোখ ও জিহ্বা জড়তা এলে মৃত্যুর সম্ভাবনা থাকে। অর্থাৎ মুখ, কান, চোখ ও জিহ্বার এই যে জড়তা এলে কি হবে? মৃত্যুর সম্ভাবনা থাকে। এবং যদি কেউ অকারণে চাঁদ, সূর্য ও আগুনকে দেখতে না পায়, অর্থাৎ যদি কেউ অকারণে চাঁদ ও সূর্য আগুনকে দেখতে না পায়, 6 মাসের মধ্যে তার মৃত্যু তো অবধারিত। যখন কারোর বাম হাত কাঁপতে থাকে, অর্থাৎ যখন কারোর বাম হাত কাঁপতে থাকে, অকারণে তালু শুকনো হতে থাকে। অকারণে কি হতে থাকে? হাতের যে তালু আছে তা শুকনো হতে থাকে। তখন কি হয়? অকারণে হাতের তালু শুকনো হতে থাকে, তাহলে তার 1 মাসের মধ্যে আয়ু শেষ হবে। যার কফ ও পিত্ত ও বায়ু বিকৃত হয়ে অনবরত নাক থেকে শ্লেষার আকারে ঝরতে থাকে, তার 15 দিনের মধ্যে তার মৃত্যু হবে।
যার মুখ ও গলা সবসময় শুকিয়ে যেতে থাকে, অর্থাৎ যে ব্যক্তির মুখ ও গলা সবসময় শুকিয়ে যেতে থাকে, জিহ্বা মোটা হয়ে যায়, তার আয়ু মাত্র 6 মাস থাকে। যখন কোনো ব্যক্তি আয়না ও নিমজ্জল ও তেল ইত্যাদি হিসেবে ছায়া দেখতে না পায় এবং মাথাহীন নিজের ছায়া দেখতে পায়, সেই ব্যক্তি 1 মাসের বেশি আর বাঁচতেই পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই কথাতেই রচিত আছে সংস্কৃতে। কিভাবে বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে যে শিরহীনাম যদাচ্ছানাম স্বকীয় মুপলক্ষতি অথবা উচ্ছ্বাসাং হীনং মাসমেক ন জীবতি। যখন কেউ সূর্যমণ্ডল বা চন্দ্রমণ্ডল দেখতে না পায়, অর্থাৎ যখন কেউ সূর্যমণ্ডল ও চন্দ্রমণ্ডল দেখতে না পায়, কিংবা শুধুই এটি গোলাকার বস্তু দেখে, তাহলে তার এক পক্ষের মধ্যে মৃত্যু হয়। যে ব্যক্তি অরুন্ধতী নক্ষত্র দেখতে পায় না, অর্থাৎ যে ব্যক্তি এই যে অরুন্ধতী নক্ষত্র দেখতে পায় না, আকাশের মধ্যে রথের আকারের কোনো মহাযান দেখতে পায়, চোখের দোষ না থাকলে নক্ষত্র দেখতে পায় না, তাহলে তার 6 মাসের মধ্যে মৃত্যু তো নিশ্চিত জানতে হবে। যখন কোনো ব্যক্তি অমাবস্যা পূর্ণিমা ছাড়া সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখতে পায়, অর্থাৎ যখন কোনো ব্যক্তি অমাবস্যা পূর্ণিমা ছাড়া সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দেখতে পায়, কিংবা এই যে 10 দিক ভ্রমণ করছে এমন অনুভব করে, তাতে তার 6 মাসের মধ্যে মৃত্যু ঘটতে পারে। কোনো ব্যক্তির চারিদিকে নীল মাছি ঘুরতে থাকলে তার 1 মাসের মধ্যে মৃত্যু নিশ্চিত হবে। কাক ও শকুন পায়রা যখন কোনো কারণ ছাড়া কারণ মাথায় এসে বসে, সে ব্যক্তি খুবই তাড়াতাড়ি মৃত্যু হবে। পিয়া ও ইরা নাড়িপদ হলো শরীরের বাম দিক। পিয়া ও ইরা হলো নাড়িপদ শরীরের বাম দিক। 5 দিক এই 2 নাড়িপথে বায়ু বমন বা বায়ু বহন করতে বুঝতে হবে আয়ু আর 3 বছর আছে। 10 দিক এই দুটি নারী বহন করলে 2 বছর জীবন থাকে। অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন যে আপনার গড় আয়ু কত? 15 দিন হলে 1 মাস তার আয়ু থাকে। 20 দিন বায়ু বহন করলে আয়ু হয় 6 মাস। 20 দিন এই যে বায়ু বহন করলে তার আয়ু হয় 6 মাস। 25 দিন এই নারী দ্বারা বাতাস প্রবাহিত হলে জীবন থাকে 3 মাস। জীবন থাকে কয় মাস? 3 মাস। 27 দিন হলে আয়ু মাত্র 1 মাস। 27 দিন হলে আয়ু মাত্র কতদিন? 1 মাস।
প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন 46তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন মৃত্যুর লক্ষণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থাৎ কিভাবে, কখন, কিভাবে, কোন কোন লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে মৃত্যু সন্নিকট, অর্থাৎ মৃত্যু সামনে এসে হাজির হয়েছে, এমন কোন কোন লক্ষণ আছে সেগুলি বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনতে থাকুন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেল প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। এরপর আপনারা শুনবেন 47তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে মৃত্যু ভয় জয় করার উপায় কি। শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনতে চলেছেন শিব মহাপুরাণ। শুনতে থাকুন শিব মহাপুরাণ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুরু থাকলে অবশ্যই পাশে থাকবে। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। এই পরবর্তী অধ্যায়ে আপনারা তাহলে শুনতে থাকুন 47তম অধ্যায়, শুনতে থাকুন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের ষষ্ঠ সংহিতা আপনারা শুনবেন ধর্ম সংহিতা। ধর্ম সংহিতার 47তম অধ্যায়। 47তম অধ্যায় আপনারা শুনবেন মৃত্যু ভয় জয় করার উপায়। অর্থাৎ এই যে মানুষের জীবনে যে মৃত্যু ভয় আছে, তা থেকে আমরা কিভাবে এই মৃত্যু ভয়কে জয় করতে পারি তা হচ্ছে শুনতে থাকুন। পার্বতী বললেন, হে মহেশ্বর। দেবী পার্বতী বললেন, হে মহেশ্বর, মৃত্যু ভয় জয় করার উপায় কি এবার বলুন। উত্তরে মহাদেবকে বলছেন। মহাদেব বলছেন যে, মহেশ্বর বললেন, ক্ষিত, অপ, তেজ, মরুত ও বোম, এই পঞ্চমহাভূতের সংযোগের ফলে পঞ্চভৌতিক দেহ উৎপন্ন হয়। অর্থাৎ এই যে ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম, এই যে পঞ্চমহাভূতের সংযোগের ফলে এই যে পঞ্চভূত দেহ উৎপন্ন হয়, এগুলির মধ্যে আকাশ সর্বব্যাপী। তাহলে এগুলোর মধ্যে এই যে আকাশ, তা কি? তা সর্বব্যাপী। সমস্ত পদার্থ আকাশে বিলীন ও সৃষ্টি হচ্ছে। সমস্ত পদার্থ তাহলে কি? আকাশে বিলীন ও সৃষ্টি হচ্ছে। গুণ তিরোহিত হলে এই যে তখন তার কারণ রূপে অবস্থান করে। সেই কারণে পঞ্চভূত দ্বারা তৈরি যে দেহ, তার বিনাশ ঘটে। অর্থাৎ বিনাশ ঘটে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে মৃত্যু ভয়কে জয় করার উপায় কি। মৃত্যু ভয়কে এইভাবেই জয় করতে হবে, কারণ মানুষ হচ্ছে মরণশীল। অর্থাৎ যে ব্যক্তির জন্ম হয়েছে, যে প্রাণীর জন্ম হয়েছে এই ধরাধামে, তাকে এক না একদিন তাকে দেহ ত্যাগ করে চলে যেতেই হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে আপনার জীবনে থাকা এই যে মৃত্যুর ভয়কে কিভাবে জয় করবে, এই যে সহজ পদ্ধতি দেবাদিদেব মহাদেব আমাদের তা বললেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর দ্বিতীয় প্রশ্নে কি বলা হচ্ছে? দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে যে মহাকাল কোথায় অবস্থিত। অর্থাৎ মহাকাল কোথায় অবস্থিত এবং কিভাবে তা অবস্থান করে। উত্তরে বলা হচ্ছে, দেব, দৈত্য, মানুষ, যক্ষ, রাক্ষস, সর্প কেউই মহাকালকে বিনাশ করতে পারে না। তাহলে কেউ এই মহাকালকে বিনাশ করতে পারে না।
অর্থাৎ দেব, দৈত্য, মানুষ, যক্ষ, রাক্ষস কেউ এই মহাকালকে বিনাশ করতে পারে না। এই কাল অদৃশ্যভাবে অবস্থান করে। এই কাল কি অদৃশ্যভাবে অবস্থান করে। তবে কেউ কেউ যোগ ও সাধনা দ্বারা এই মহাকালকে জানতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে দ্বিতীয় প্রশ্ন এখানেই সমাপ্ত হলো। এরপর তৃতীয় প্রশ্নে আপনারা শুনবেন কি? তৃতীয় প্রশ্নে আপনারা শুনবেন কালকে যোগীগণ কিভাবে বশ করতে পারে। অর্থাৎ এই যে কালকে যোগীগণ কিভাবে বশ করতে পারে। শিব বললেন মানুষের পঞ্চভূতে গড়া শরীরের সর্বদা ওই ভূতগণের গুণ বিরাজ করছে। পার্থিব সব অংশ দ্বারা এই শরীর গঠিত হয়েছে। আকাশ থেকে প্রথমে বায়ু উৎপন্ন হয়। আকাশ থেকে কি প্রথমে বায়ু উৎপন্ন হয়। বায়ু থেকে তেজ ও তেজ থেকে জল থেকে পৃথিবীর উৎপত্তি হয়। প্রথম পদার্থ হলো আকাশ। আকাশ থেকে পৃথিবীর 5টি গুণ পাওয়া যায়। আকাশ থেকে পৃথিবীর এই যে 5টি গুণ পাওয়া যায়। জল থেকে 4টি গুণ, তেজের গুণ 3টি, বাতাসের গুণ 2টি এবং শব্দের গুণ 1টি। যোগী পুরুষগণ যোগ সাধনার দ্বারা চিন্তার মাধ্যমে নিজের দেহের মধ্যে অবস্থিত গুণকে সর্বদা স্থির বশ করতে পারে। বন্ধুরা, তাহলে এই যে যোগী পুরুষগণ যোগ সাধনার দ্বারা নিজের চিন্তার দ্বারা নিজের দেহের মধ্যে অবস্থিত গুণকে সর্বদা স্থির ও বশ করতে পারে। তাহলে আপনারা শুনলেন এই যে কালকে যোগীগণ কিভাবে বশ করতে পারে। অর্থাৎ মহাকালকে যোগীগণ কিভাবে বশ করতে পারে। এর পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে শুনতে থাকবেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, চতুর্থ প্রশ্নে বলা হচ্ছে যে যোগীগণ কেমন ভাবে যোগ ও সাধনা করবে। অর্থাৎ এই যে যোগী যে গণরা রয়েছে তারা কেমন ভাবে যোগ সাধনা করবে। যোগীগণ সুন্দর আসনে বসে বা শয্যায় বসে যোগাভ্যাস করবে। যখন চারপাশের মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, হবে, তখন প্রদীপহীন শূন্য ঘরে যোগ সাধনা করবে। প্রথমে কিছুক্ষণ নিজের 2 কানকে 2 তর্জনী দিয়ে বন্ধ করে প্রাণায়াম অভ্যাস করবে। এতে পেটের মধ্যে একটা শব্দ হবে। সেই শব্দ অগ্নির সংযোগ হলে খাদ্যদ্রব্য পরিপাক হয়। যে ব্যক্তি 2 ঘন্টা কোনো নির্জন স্থানে বসে ওই শব্দ বুঝতে পারে, সে যে কোনো রোগ বা উপদ্রব থেকে রক্ষা পায়। যে ব্যক্তি মৃত্যুকে জয় করতে পারে, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুকে জয় করতে পারে তার সকল উপদ্রব শেষ হয়। মৃত্যু ভয় জয় করে ইহলোক ও ভূমণ্ডলে যেখানে খুশি যাওয়া আসা সম্ভব হয়।
সে সব বিষয়ে সিদ্ধি লাভ করতে পারে, অর্থাৎ সে ব্যক্তি সব বিষয়ে কি করতে পারে? সিদ্ধি লাভ করতে পারে। আসলে চাই কঠিন যোগ সাধনা, অর্থাৎ আসলে কি চাই? আসলে চাই এই যে কঠিন যোগ সাধনা। সবার দ্বারা তা সম্ভব নয়। রাত্রিবেলায় অলসতা ত্যাগ করে সুদর আসনে বসে সবসময় জপ ও ধ্যান ও ধারণার সঙ্গে ব্রহ্মণত্ব আচরণ করবে। এতে শরীর রোগ ও ব্যাধিহীন হবে, সেই সঙ্গে আয়ু বৃদ্ধি হবে। কেবলমাত্র শব্দ ব্রহ্মময় শিব এই কুম্ভক দ্বারাই মনের মধ্যে জেগে থাকে। তাহলে কেবলমাত্র শব্দ ব্রহ্মময় শিব এই কুম্ভক দ্বারা শিবের মনের মধ্যে জেগে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো চতুর্থ প্রশ্ন। আপনারা শুনলেন এই যে মহাঋষি অর্থাৎ যোগীগণরা কিভাবে তারা যোগ সাধনা করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকুন। নিজের কাছের মানুষ রয়েছেন, সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব মহাপুরাণ এর পরবর্তী প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে পঞ্চম প্রশ্নে আপনারা শুনবেন ধ্যানের সময় কিরকম শব্দ শোনা যায়। অর্থাৎ এই যে মানুষ যখন ধ্যানে মগ্ন থাকে বা ধ্যান করার সময় তারা ঠিক কেমন শব্দ শুনতে পায়। শুনতে থাকুন শিব মহাপুরাণ। জনকোলাহল কাঁসার তৈরি, উত্তরে বলছে জনকোলাহল কাঁসার তৈরি পাত্রের শব্দ, ভ্রমরের গুঞ্জন, ঘণ্টার ধ্বনি ও ভ্রমণের গুঞ্জন, ঘণ্টার ধ্বনি, শঙ্খের ও মেঘ গর্জনের শব্দ শোনা যায়। ওই সকল শব্দকে মন থেকে দূরে রেখে কেবলমাত্র ওঙ্কার শব্দকে এক মনে অভ্যাস করবে। তাহলে সেই ব্যক্তি পাপ ও পুণ্য ফল ভোগের অধিকারী হয় না। অর্থাৎ তাহলে সেই ব্যক্তি পাপ ও পুণ্য ভোগের অধিকারী হয়। যখন ওই সকল শব্দ আর যোগীর কানে যায় না, যখন ওই সকল শব্দ আর যোগীর কানে যায় না, তার 6 মাসের মধ্যে মৃত্যু তো নিশ্চিত হয়। পরমতত্ত্ব খোঁজ করতে 7 দিনের মধ্যে মৃত্যু জয়কারী শব্দ উৎপন্ন হয়। এরপর কাঁসার জিনিসের শব্দ সম্পর্কে জ্ঞান হয়। এই শব্দের এমনই মাহাত্ম্য যে এই শব্দ প্রাণবায়ুর গতিরোধ পর্যন্ত করতে পারে। এরকম ভ্রমর গুঞ্জনের মতন শব্দ, ভ্রমরের শব্দ অভিচারের কাজে প্রয়োগ করবে। চতুর্থ শব্দ হলো ঘণ্টার শব্দ। চতুর্থ শব্দ কি বলছে? ঘণ্টার শব্দ। এই শব্দ শত্রুদের মারণের কাজে ব্যবহার করা হয়। এই শব্দকে শত্রুদের মারণের কাজে ব্যবহার করা হয়। আবার এই শব্দের মাধ্যমে যে কোনো মানুষের আকর্ষণ করা যায়।
আবার এই যে এরকম শব্দের মাধ্যমে যেরকম মানুষের আকর্ষণ করা যায়, এই শব্দের সাহায্যে যে কোনো দেবতাকে পর্যন্ত পৃথিবীতে নামিয়ে আনা যায়। এমনকি যক্ষ, গন্ধর্ব, অপ্সরাও এই শব্দে আকৃষ্ট হয়। অর্থাৎ এই যে শব্দে যক্ষ দেবতা ও গন্ধর্বরাও আকৃষ্ট হয়। পঞ্চম শব্দ হলো বীণা বাদনের শব্দ। পঞ্চম শব্দকে বীণা বাদনের শব্দ। এই শব্দ ইচ্ছা করলে শোনা যায়। এই শব্দ কি বলছে? ইচ্ছা করলেই শোনা যায়। এরপর বেণুর শব্দ। বেণুর শব্দ ধ্যান করলে সমস্ত প্রতি সর্ব কাদার জন্ম হয়। দূর থেকে সকল বস্তু দেখার মতন ক্ষমতা জন্মে থাকে। অর্থাৎ দূর থেকে সকল বস্তু দেখার মতন ক্ষমতা জন্মে থাকে। সপ্তম শব্দকে দুন্দুভির শব্দ। সপ্তম শব্দ হলো দুন্দুভির শব্দ। এই শব্দ ধ্যান করলে জরা ব্যাধি মৃত্যু ভয়হীন হওয়া যায়। অষ্টম শব্দ হলো শঙ্খের শব্দ। অষ্টম শব্দ কি? শঙ্খের শব্দ। এই শব্দের দ্বারা যোগী কামরূপী হতে পারে। এই যে শব্দের মাধ্যমে যোগী কি হতে চায়? কামরূপী হতে পারে। নবম শব্দ হলো মেঘ ঘর্ষণের শব্দ। এই শব্দের ধ্যানের মাধ্যমে যোগী আকাশ পথে যেমন তেমন ভাবে বিচরণ করতে পারে, যেমন খুশি শরীরের আকার ধারণ করতে পারে। এই যে কথাগুলি বলা হলো, এই কথাগুলি সংস্কৃত শ্লোকে কেমন ভাবে বর্ণিত আছে। অর্থাৎ এই যে ধ্যান সাধনা করার সময় যে যে শব্দ আমরা শুনতে পারি, অর্থাৎ ঋষিমুনিরা যখন ধ্যান করেন বা ধ্যান করার সময় কেমন তারা শব্দ শুনতে পান, এই কথাই বলা হচ্ছে। এই কথাটি সংস্কৃতে কিভাবে বর্ণনা করা আছে। সংস্কৃতে বলা হচ্ছে যে ধ্যায়তি বংশনাদস্তে সর্বজ্ঞাতং প্রজায়তে দুণ্ডুভিং ধ্যায়মানস্থা জ্বর মৃত্যু বিবর্জিত। শঙ্খ শব্দেন দেবেশি কামরূপং প্রপদ্যতে যোগিনো মেঘনাতেন বিয় সৎ শঙ্কমত ভবে। এরপর দেবী কি বলছেন? এরপর দেবী বললেন হে প্রভু, এবার আকাশ থেকে কিভাবে এই যে বায়ুর উৎপত্তি হয়েছে সেই সম্পর্কে আমাদের একটু বলুন। অর্থাৎ দেবী জানতে চাইছে এই যে বায়ুর কিভাবে উৎপত্তি হয়েছে। ভগবান যোগীগণ বা ভগবান যোগীদের মঙ্গলের কথা ভেবে এই বিষয়ে আমি আগেই বলেছি। মুমূর্ষ ব্যক্তির কাছে বায়ুর চিহ্ন যেমন হয় সেই রকম চিহ্ন জেনে যোগী প্রাণায়াম শুরু করে। প্রাণায়ামের ফলে মানুষ অর্ধ মাসে বা 15 দিন অর্থাৎ এক পক্ষ কালের মধ্যে কালকে জয় করতে থাকে।
হৃদয়ের মধ্যে যে বায়ু বা বাতাস থাকে তা যদি বর্ণি বা আগুনের সংস্পর্শ লাভ করলে তাহলে তা আগুন বা ব্রহ্মী উদ্বোধিক বা উদ্দীপক হয়। ফলে তাতে শরীরের জ্বালা হওয়ার সম্ভাবনা থাকে। ফলে কি হয়, তাতে শরীরের জ্বালা হওয়ার সম্ভাবনা থাকে। সে বায়ু যখন শরীর থেকে বের হয়ে আসে এবং সর্বব্যাপী হয়, সে বায়ু যখন শরীর থেকে বের হয়ে আসে এবং সর্বব্যাপী হয়, জ্ঞান, বিজ্ঞান এবং উৎসাহ প্রভৃতি সমস্ত কিছুই বায়ু থেকে লাভ করতে পারে। অর্থাৎ এই যে জ্ঞান, বিজ্ঞান এবং উৎসাহ প্রভৃতি কিছুই বায়ু থেকে লাভ করতে পারে। এই জগৎ সংসারে যে ব্যক্তি বায়ুকে জয় করতে পারে তার কাছে এই জগৎ বশীভূত হয়। জরা এবং মৃত্যু ভয়কে দূর করতে হলে এ বায়ুর ধ্যান করা যায়। যোগীরা বায়ুকে শরীরের মধ্যে ভরে নিয়ে ধ্যান করে। এই জগৎ সংসারে সেই নারায়ণ বিরাজ করছেন, যার হাজার মাথা, হাজার চোখ, হাজার পদ, হাজার বাহু। তিনি 10 দিক পরিপ্রাপ্ত হয়ে আছে। প্রথমে ব্যবহৃত মন্ত্র, এরপর গায়ত্রী মন্ত্র ও শেষে শিরোমন্ত্র জপ করতে হবে। এই মন্ত্রগুলি পূরক, কুম্ভক ও ঋচক ক্রমে জপ করতে হবে। এটি হলো প্রাণায়াম। এইভাবে প্রাণায়াম পরায়ণ হলে মুমুক্ষুগণ একবার যে পরম গতি লাভ করে তার আর পুনরাবৃত্তি হয় না। এই যে প্রাণায়ামের ফলে বহু ফল লাভ করা যায়। যে ব্রাহ্মণ প্রত্যেক দিন সকালে এই প্রাণায়াম করে সে সকল পাপ থেকে মুক্ত হয়, তার ব্রহ্মলোকে স্থান হয়। যে ব্যক্তি নির্জন স্থানে বসে এই প্রকারে প্রাণায়ামের অভ্যাস করে সে বায়ুর মতন আকাশপথে পরিভ্রমণ করতে সক্ষম হয়। একে বলে পাদুকা সিদ্ধি। এই পাদুকা সিদ্ধ ব্যক্তির অসাধারণ সৌন্দর্য হয়। শরীর থেকে এক অসামান্য জ্যোতি বের হতে থাকে। সে ব্যক্তি অসাধারণ মেধা ও ক্ষমতা সম্পন্ন হয়। এটি বায়ু সিদ্ধির ফল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে বায়ুকে কিভাবে সিদ্ধ করা যায় এবং বায়ু সিদ্ধর ফলে কি হয়। তাহলে আপনারা শুনছিলেন মৃত্যু ভয় জয় করার উপায়, পঞ্চম প্রশ্ন, যা প্রথম পর্ব আপনারা শুনলেন। এর পরবর্তী সময়ে আপনাদের সাথে দ্বিতীয় পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এই যে ধ্যানের সময় কি কি শব্দ শোনা যায় এবং এই যে কিভাবে বায়ুর উপর বায়ুকে জয় করা যায়।
প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকবেন শিব মহাপুরাণ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। আপনাদের পাশে থাকা, আপনাদের কাছে থাকা যা একান্তই গুরুত্বপূর্ণ, আপনাদের পাশে থাকা যা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আছেন তাই জন্যই সব কিছু। আপনাদের থাকা যা খুবই গুরুত্বপূর্ণ। সকলে অনুগ্রহ করে দয়া করে পাশে থাকবেন এবং নিজেদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। অবশ্যই হর হর মহাদেব, মহাদেবের নাম করবেন এবং জয় করবেন। পুরাণ শুনবেন, নিজের কাছের মানুষ সকলকে পুরাণ শোনাবেন, কারণ শিব পুরাণ যা শোনা এবং যা পাঠের মাধ্যমে ব্যক্তির জীবনে সকল প্রকার পাপ নির্বাহ হয়, সকল প্রকার পাপ থেকে ব্যক্তির মুক্তি ঘটে এবং সকল প্রকার আগত বিপদ থেকে ব্যক্তিকে নিজের জীবনকে রক্ষা করতে পারে। তাহলে আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে লিখবেন অবশ্যই হর হর মহাদেব। নমস্কার।